দেশ ৭১-এ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন হয়েছে ৯৬-এ। আপনি কিছু বলবেন কিনা? ৯৬ কি হয়েছে? না ৯৬ ২৪ কিন্তু ৯৬ বলেছেন আপনি। আচ্ছা ৯৬ বছরের পরে কারেকশন আচ্ছা, ওকে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে ৭১-এ ধরেন এখন ট্রাম্পের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসরায়েল একটা ইস্যু না? ইসরায়েল একটা ইস্যু তো। ইসরায়েল তার সুবিধার্থে লেবাননে বোম করে, সে বলে দিছে আমরা নাই, ট্রাম্পকে বলে দিছে আমরা নাই। অর্থাৎ চুক্তি হয় কি হয় না এটাও কিন্তু ইয়েতে গেছে। এখন আমাদের সময় মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, সেখানে ভারত তো তার ইন্টারেস্ট দেখবেই যে পাকিস্তান তার রাইভেল, পাকিস্তান যদি ভেঙে যায় অর্থাৎ বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় তার ইন্টারেস্ট আছে, আর আমরা আমাদের দেশের স্বাধীনতা চেয়েছি। এখন যদি ৭১ বাদ দিয়ে কেউ ২৪ স্বাধীন হয় তাহলে পাকিস্তান চলে যাক, সে তো বাংলাদেশ বিশ্বাস করে না। ২৪ সালে তো বাংলাদেশ তৈরি হয় নাই, তাহলে পাকিস্তানে চলে যাক, ওই বিহারিদের আছে বিহারি কলোনিতে তাদের পাঠায় দিক, ওখান থেকে পাকিস্তানের সাথে আলোচনা করে তাদের পাকিস্তানে পাঠায় দিক, সে তো দেশে বিশ্বাসই করে না। সুতরাং এই জন্যই বলছি যে এই দেশে আপনার বাংলাদেশ বিশ্বাস করতে হবে। আপনি পার্লামেন্টে বলবেন আমি চেতনায় মুক্তিযোদ্ধা, আমার বাপে মুক্তিযোদ্ধা, আমি শিশু মুক্তিযোদ্ধা ছিলাম, এগুলা মুক্তিযোদ্ধা কিন্তু ভিতরে ভিতরে স্বীকার করে, কিন্তু তর্কের খাতিরে স্বীকার করবে না। তো এই জন্য এই যে রাজাকার বলে না, রাজাকার কিন্তু আসলে সমস্যা না। রাজাকার কিন্তু গরিব লোক ছিল, তারা চাকরি করছে, বেতনভুক্ত চাকরি। অক্সিলারি ফোর্স বলতে আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট আছে, অক্সিলারি ফোর্স সহ সেদিন সারেন্ডার করছে, এবং আল বদর, আল শামস, পিস কমিটি এরা হচ্ছে অক্সিলারি ফোর্স, আরও বিনা বেতনে জামাত, আপনার নিজামে ইসলাম, মুসলিম লীগ এরা সহযোগিতা করছে। জামাত ইসলাম তো তাদের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত, তারা পার্টির সিদ্ধান্ত নিয়েই পাকিস্তানি হানাদারকে হেল্প করেছে। এখন আপনি বলেন যে ভারতের ৪৭ সাল আর বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে জামাতের লোকরা খবর দিয়ে দিয়ে মেয়ে ধরিয়ে দিছে, এটা তো ওখানে করে নাই। নেহরুর সময় তো ওইটা হয় নাই, পড়াই দিছে, সন্ত্রাস হয়েছে, কাবু করার চেষ্টা করছে শত্রু পক্ষকে, কিন্তু আমার বোনকে আমি ধরাই দিছি, আমার বউকে আমি ধরাই দিছি, এরকম করতে করে নাই, এরকম ধ্বংসযজ্ঞ তো কেউ করে নাই। পাকিস্তানে অর্থাৎ জামাত ইসলাম যা করছে, বিশেষ করে অক্সিলারি ফোর্স, রাজাকার কিন্তু রাজাকারকে খবর দিছে, এটা ঠিক, রাজাকারও খবর দিছে। তখন যে বিবর্ষ, আমি এই জন্যই বলছি যে যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যাদের বাপে দেখে নাই, যার দাদা দেখে নাই, মুক্তিযুদ্ধের ওই বিভৎস কাহিনী কেউ এটা অনুমান করতে পারবে না। তাদের পক্ষে ২৪-এ সম্ভব। ২৪-এ তো কোঠা আন্দোলন ছিল, রাজনৈতিক দল পিছিয়ে লাগছে, হ্যাঁ, আমার বাসা ছিল, আমার সাথে যোগাযোগ করছে তো, হ্যাঁ, আমি ৫ তারিখ পর্যন্ত আমি টকশো করছি তাদের পক্ষে। তো ওই দিন রাজনৈতিক দলরা ঢুকে ফেসিবাদ বিলোপসাই করে এটা রাজনৈতিক হাসিনার বিরুদ্ধে চলে গেছে। এছাড়া তো কোঠা বৈঠক হাসিনার ডাক দিলেই তো সমাধান হয়ে যেত। হ্যাঁ, ওই যে হারুনের ভাতের হোটেলও ছিল, তখন তো ডাকে গেছিল না, তখন কিন্তু অলরেডি রাজনীতিবিদরা ঢুকে গেছে। কারণ এরা সব যারা আন্দোলন করছে, যারা নেতৃত্বে ছিল, তারা কিন্তু জামাতেরও ছিল, বিএনপিরও ছিল, অন্য পার্টিরও ছিল, এরকম ছিল তো, সবাই তো যার যার নেতাদের কথা শুনছে। আমার ওই আন্দোলনটা কোঠা বিরুদ্ধে আন্দোলন, শেষে এসে রাজনীতিবিদরা ঢুকে রাজনীতিকরণ করে দিছে যে ফেসিস্ট হটাও, হটে গেছে। তো ওটার সাথে ওটা তো একটা রিজিম, একটা সরকারকে পতন ঘটাইছে, ওটাতে তো দেশ তৈরি হয় নাই, ওটাতে স্বাধীনতা যুদ্ধ হয় নাই, বিপ্লবও হয় নাই, একটা অভ্যুত্থান করছে, একটা ফ্যাসিবাদী শাসককে বিতাড়িত করা হয়েছে, এই তো। ওটার সাথে ৭১-এর তো ইভেন ৯০ সালের সাথেও তুলনা হয় না। ৯০-এর যে আন্দোলন হয়েছে সেটা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সেটার সাথেও তুলনা হয় না। হ্যাঁ, এখানে তো সব দল জাতি রাজনৈতিক দল মিলে টিলে ২৪ ঘটাইছে, ৫ই আগস্টের পরিবর্তন করছে। ৯০ তো শুধু তরুণরা করছে, ছাত্ররা করছে, ৯০-এর আন্দোলন।